আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মেহি কিচেন। আজকে তৈরি করে দেখাবো ভাপা কদমফুলি পিঠা। এই পিঠাটা দেখতে যেরকম সুন্দর ও আকর্ষণীয়, খেতেও কিন্তু অসম্ভব মজার। পিঠাগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর কোনো প্রকার শক্ত হয়ে যাবে না, এরকম সফটই থাকবে। আশা করছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনাদের খুবই ভালো লাগবে। কদমফুলি পিঠা তৈরি করার জন্য এখানে হাফ কাপ বাসমতি চাল কয়েকবার পানি দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিব। এরপর এই চালটাকে প্রায় 20 মিনিটের মতো ভিজিয়ে রাখব। 20 মিনিট ভিজিয়ে রাখার পর দেখা যাবে চালটা ফুলে অনেকটা নরম হয়ে গেছে। এখন এই চালটাকে আরও 2-1 বার ধুয়ে পানিটা খুব ভালোভাবে ঝরিয়ে নিব। পানিটা খুব ভালোভাবে ঝরিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি 2 চা চামচ চিনি আর 1 চিমটি পরিমাণ লবণ। এতে করে পিঠাটা খেতে ভালো লাগবে। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব আর এই চালটাকে রেখে দিব একটা সাইডে। পিঠার ভিতরের পুরটা তৈরি করার জন্য একটা প্যানে দিয়ে দিয়েছি 1 কাপ নারকেল কোড়া, সেই সাথে দিয়ে দিয়েছি হাফ কাপ খেজুরের গুড়। আর পুরের মধ্যে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হওয়ার জন্য এখানে দিয়ে দিচ্ছি 2টা এলাচ। এখন এই পুরটাকে চুলার মিডিয়াম আঁচে জাল করে নিব। আর কিছুক্ষণ পর দেখা যাবে গুড়টা গলে যে পানিটা বের হবে তাতে কিন্তু পুরটা তৈরি হয়ে যাবে। আর যখন এরকম অনেকটা আঠালো হয়ে যাবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কাঠবাদামের গুঁড়া। আমি কাঠবাদামগুলো ভেজে গুঁড়া করে নিয়েছি। আর সাথে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। এতে করে পুরটা খেতে আরও বেশি ভালো লাগবে। এই তো পুরটা হয়ে গেছে। এখন এটাকে একটা সাইডে রেখে দিব ঠান্ডা হতে। পুরটা জাল দিয়ে বেশি শক্ত করে ফেলানো যাবে না, এটাকে কিছুটা ভেজা ভেজায় রাখতে হবে, কারণ ঠান্ডা হয়ে গেলে এটা আরও অনেকটা আঠালো হয়ে যাবে। এখন পিঠার ডোটা তৈরি করে নিব। এজন্য একটা প্যানে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি আর সেই সাথে আরও 4 টেবিল চামচ পানি দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, 2 টেবিল চামচ গুঁড়া দুধ। আপনারা চাইলে এখানে কিন্তু লিকুইড দুধটা দিয়েও পিঠার ডোটা তৈরি করে নিতে পারেন। এভাবে দুধ দিয়ে পিঠার ডোটা তৈরি করলে পিঠাটা খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে। এই তো দুধটা জাল হয়ে যখন এরকম ফুটতে থাকবে এ পর্যায়ে দিয়ে দিয়েছি 1 কাপ শুকনা চালের গুঁড়া। এখানে আমি বাজার থেকে কেনা শুকনা চালের গুঁড়াটা নিয়েছি। এখন খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ডোটা তৈরি করে নিব আর এটাকে ঢেকে রেখে দিব প্রায় 5 মিনিটের জন্য। এতে করে ডোটা কিন্তু আরও অনেক বেশি সফট হয়ে যাবে। 5 মিনিট ঢেকে রাখার পর ডোটা এরকম গরম থাকা অবস্থায় কিন্তু হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিতে হবে। ডোটাকে আমি খুব ভালোভাবে মথে নিয়েছি। এখন পিঠার জন্য লেচি কেটে নিচ্ছি। সবগুলো লেচি কেটে নেওয়া হয়ে গেলে একটা করে লেচি নিয়ে হাতের সাহায্যে এভাবে চেপে চেপে মাঝখানটাতে গর্ত করে নিচ্ছি। আর আগে থেকে যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা পুর দিয়ে মুখটা বন্ধ করে নিব আর এটাকে হাতের সাহায্যে এভাবে গোল করে নিব। এই তো একটা পিঠা তৈরি করে নেওয়া হয়ে গেছে আর একইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব। সবগুলো পিঠা যখন তৈরি করে নেওয়া হয়ে যাবে এরপর সেই চালের মধ্যে এই পিঠাগুলোকে কোটিং করে নিচ্ছি। আর কোটিংটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে, এতে করে পিঠাগুলো যখন সিদ্ধ হবে তখন কিন্তু কদম ফুলের ডিজাইনটা অনেক সুন্দরভাবে দেখা যাবে। এখন পিঠাগুলোকে সিদ্ধ করে নিব আর এজন্য একটা হাঁড়িতে আগে থেকে পানি ফুটতে দিয়েছি। আর পানিটা যখন গরম হয়ে ফুটতে থাকবে এ পর্যায়ে পিঠাগুলো আমি ভাপ দিয়ে নিব। প্রথম অবস্থায় ঢাকনা দিয়ে পিঠাগুলোকে আমি 10 মিনিটের মতো ভাপ দিয়ে নিব। 10 মিনিট পর ঢাকনা উঠিয়ে এর মধ্যে কিছুটা ফুড কালার দিয়ে দিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে আরও 10 মিনিটের মতো পিঠাগুলোকে সিদ্ধ করে নিব। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কতটা আকর্ষণীয় আর সুন্দর দেখাচ্ছে। এই পিঠাগুলো পরিবারের ছোট থেকে বড় সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে। একবার হলেও তৈরি করে দেখবেন।
একটা পিঠা আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কতটা সফট হয়েছে আর খেতেও কিন্তু অসম্ভব মজার। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।